ওয়েলকাম টু বেঙ্গলি ভিলেজ ফুড। আর আজকে হবে হাঁসের মাংস ভুনা। এই জন্য দেখেন হাঁসের মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। আর এটা হলো চীন হাঁসের মাংস করলাম, খুবই টেস্টি। আর এটার আজকে সুন্দর একটা ভুনা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর মাংসটা দেখেন একদমই, দেখেন হাঁসটা বড় ছিল এবং মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই দিয়ে আজকে আমাদের রান্না হবে। আর এবার রসুনটা বেটে নিচ্ছি। সবই বাটা মশলা আজকে ইউজ হবে, শিলপাটায় বেটে। এর জন্য পেঁয়াজ বাটা শেষ, পেঁয়াজ বাটা এবং রসুন বাটছি। এরপর আদা বাটা এবং কাঁচা লঙ্কা। খাটি কাঁচামরিচ এটা। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে দিয়ে দেবো আমরা খাঁটি সরিষার তেল। এলাচ, দারচিনি এবং লবঙ্গ, তেজপাতা। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা, আর এবার দেব বেটে রাখা আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার মশলাটা কষানোর জন্য আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর। আর অবশ্যই বন্ধুরা বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধ করে দিই। আর হাঁসের মাংস কষানোর জন্য আমরা হালকা পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেব। এতে কী হবে, মাংসটা খেতে আরও ভালো লাগবে। অল্প অল্প করে জল দিয়ে কষালে কী হয়, মাংসটা অনেক সফট হবে।
দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, আমাদের হাঁসের মাংস রান্না করা শেষ। এবার আমরা নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা আজকে আমাদের হাঁসের মাংস রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন বেঙ্গলি রেসিপি দেখার জন্য। আর আজকের মতন এখানে টাটা, বাই বাই।